মামুন মামুন বাবা এদিকে আয় তো খালি কাম ফুরাই কাম ফুরাই আব্বা আইসস ডাকতেছো কেন? ডাকতেছি কই গেছস? ও খাইতে বসছিলাম, তোমার ডাক শুনে দৌড়ে আইছি। আচ্ছা কাজ কর, 1 ঘন্টা পরে খাইলেও চলবো। ওই উত্তর খেতটা একটু কুমাই ছুঁয়ে কাছে যা যা। আবার খিদা লাগছে, একটু খাই। আরে পরে খাইলেও চলবো, যাস না কে? খালি খাই খালি খাই 1 ঘন্টা পরে খাইলে চলবো না? খিদা লাগছে না আব্বা, একটু খাই। কইলাম তো এই খালি খেতটা কুমাই এখনই আই বলবি যা, এখনই আবার পরে খাই শুনি যা। আবার কি হইছে মামুটা কি কইতেছ? আর বাবা কইস না, এই যে একটু খেতটা কুমার করতেছি তো পরে খাই একটু খাই তো কইলাম একটু পরে খাই, 1 ঘন্টা পরে খালি কি হবো তাই না? হ্যাঁ আব্বা খেটটা ভালো মতো কুবাই না, এইগুলা ফাঁকিবাজি করে, এরকম দেখো নাকি? কি কয়? মিছা কথা কইতেছে। আমি এই যে একটু আগেও তো খেতে কাম করে আইছি। তুই ঠিক মতো কাম করলে তোমার খাবার ঘরে একটা থাকে না, 24 ঘন্টা বড় হ্যাঁ খা। এত খাবার খেলে চলবো? আচ্ছা বাবা এত খাস কে? বেশি খাইলে বুদ্ধি কমে জায়গা। হ্যাঁ। আব্বা আমার খিদা লাগে, আমি কি করতাম আব্বা? আমার খিদা লাগে। আমি আর খিদা লাগে, যখন খিদা লাগবো তখন খালি কাম করবি, তেলে দেখবি আর খিদা লাগবো না। কামের জানা থাকলে খিদা কম লাগে। তুই তো অশিক্ষিত পোলা আর আমি শিক্ষিত পোলা, তুই গেলে কাম করবি। হ্যাঁ ওই আর দেখ খাওয়া আব্বা খাওয়া কমাই দিবে না, তুই যা হাঁটো যা। ওই দেখ লেখাপড়া সে কিরম শিক্ষিত কথা কইছে। শিক্ষিত পোলা আর খালি খাওয়া লই আছে। আবার কি অবস্থা পরে আমার এই যে কলেজের যে বেতন দিতে হইব, আর যে সারেগর ইয়া দিতে হইব, যে প্রাইভেট পড়ি না, এটা ইয়াদের লাগবো, টাকাদের লাগবো। কবে লাগবো? আবার কালকে লাগবো। কালকে লাগবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কালকে লাগবে, আমি কালকে ব্যবস্থা করে দিই। তাও আমি কলেজে যাই। আচ্ছা যাও, তুমি ঠিক মতো লেখাপড়া করো, টাকা পয়সা চিন্তা করো না। আচ্ছা বস, টাকা পয়সা আছে, আমি আছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উফ, এখন আসতেছে না। হাই বাবু। ও কি অবস্থা? ভালো, তোমার কি অবস্থা? এই তো আছি। তারপর তারপর বলো। বাসা থেকে আসলা? হ্যাঁ বাসা থেকে আসলাম। এভাবে লুকা লুকা প্রেম আর কতদিন বলো তো? এত একটা শেষ দরকার। আমি তুমি বিয়ে করো না কেন? কেন মানে কারণ কি? আমার দোষটা কি এটা বলো? হ্যাঁ করবো তো, মাত্র তো প্রেম শুরু করলাম, আর 2-3টা বছর যাক তারপর। এত দেরি? না না, আমি তুমি তোমার বাবারে বোঝাও। আমার বাবার প্রয়োজন তো নাই, আমি আছি না, আমি একা 100। আমার বাবার আমি জিজ্ঞেস করবো না, আমি তুমি প্রয়োজনে কোর্ট ম্যারেজ করবো, সমস্যা কি? আমি তোমাকে একসাথে না বিয়ে করবো, তুমি কি রাজি কিনা সেটা বলো। আর 2 বছর পর। এই কারণে সমস্যা, বুঝছো? এই কারণে আমি প্রেম করতে চাই না। তুমি জানো এই প্রেম করে আমার কত কষ্ট। বাবার কাছ থেকে যে কলেজের কথা বইলা আমি টাকা যে নিয়ে আসি, টাকা তোমার যে গড়ি দিলাম, এটা দিলাম, কানের এটা দিলাম, এই কাপড়ও তো আমার আমি দিছি, 3 পিসটাও তো আমি দিছি। এটা যদি আমার বাপে জানে আমার রাখবো, আর আমার যে ছোট ভাই বলদা আছে না, এটা যদি জানে, এটা তো হাবাগুবা পরে আমার বাপরে যায় করে দেবো। আর 2টা বছর ওয়েট করো। আমার পক্ষে সম্ভব না, সর্বোচ্চ 1 মাস। 1 মাসের মধ্যে তোমার আমার বিয়ে করতে হবে। তুমি রাজি? আচ্ছা রাজি। সত্যি রাজি? হ্যাঁ রাজি। ঠিক আছে, যাও বাড়িতে চলে। আচ্ছা গেলাম। ওকে, তাহলে তো বিয়া হয়ে যাবো গা। আলার বুকা সুকা পাই তোরে আমি আর বিয়া করাইতাম না। বিয়ে আমি একা করাম, এই বাপের যত সম্পত্তি সব আমি একা নিব। সারা বুকা সুকা পাই তোর বিয়া করামো না, তোর সারা জীবন কাজ করামো। আব্বা হ্যাঁ কি হয়েছে? ওই যে গেঞ্জি আছেন না, হ্যাঁ ওই যে খেত কোবানের সময় ছিঁড়ে গেছে গা। গেঞ্জি কয় মাস ধরে কিনে দিলাম? কয় মাস? হ্যাঁ 4 বছর হয়েছে এক গেঞ্জি কিনে দিছ। মাত্র 4 বছর। এরা গঞ্জ 10 বছর যদি না দেয় তাহলে ওটা গঞ্জ হইলো? হ্যাঁ ইয়ার টেহা দাও, আমি বাজারে যাবো, একটা গেঞ্জি কিনবো। শুনোই, আমার শরম লাগে না? আমার কথা শুনোই। গামছা কিন্তু আমি ইয়া করতাম না, তুমি টেহা দাও। আর কথাটা শুনোই, এই যে ধানটা কাটবো না, আজ কয় মাস 6টা মাস পর্যন্ত ধান কাটতেছি। এই ধান কাইটে বেছে 1 মণ ধান বেছে
তো টেহা দিয়ে রাখ গঞ্জি কিনে নিস আর দেওয়ার সময় পাঞ্জাবি উঠো দেখে তো না কে লেগে রোদের মধ্যে উঠো দেখলে না ঘামে নরম হয়ে যাবো গা এই জন্য তো আমি দেখ গাঢ় নিয়ে করতেছি রোদের মধ্যে আমি উঠতে যাচ্ছি না এখন যা আমার আমার আর কিছু নাই গেঞ্জি মেঞ্জি আমি এটা গাইতে আমি বাজারে যাবো কেমনি আরে বাজার যাবি কে বাজারে গেলে এই যে ধরে নিয়ে যাবি মাইসে জিজ্ঞেস করে কবি গরম করে দেখে যে গেঞ্জি খুলে দিয়ে দিচ্ছি একদম কবি তোমার কথা কেতন লাগে বুকা করে কে তোমার ওই পুতরে তো সব কিনা দেও কয়দিন পরে পরে আমার এক গেঞ্জি কিনে দিছো 4 বছর হইছে মনে হয় তুমি কলেজে পড়ো তুমি কলেজ করবা যাবা তোমার কাপড় সব ভালো ভালো কিনে দেওয়া লাগবো পুলা আমার কলেজে পড়তেছে একদিন চাকরি পাবো মস্ত বড় চাকরি খালি ডলারই গুনবো ডলার শিকদার ভাই মামুন হ্যাঁ ভাই কি অবস্থা ভাই আছি ভাই এই শরীরের মধ্যে কাপড় চাপড় নাই ভাই আপনার তো অ্যাক্সিডেন্ট করছেন আমি তো আজকে কয়টা দিন ধরে অ্যাক্সিডেন্ট আমি তো খোঁজ খবর লইতে আপনি পারছি তো না। জান না ভাই আপনারা ছাড়া তো আমার দুঃখ কেউ দেখে না মানে কি সমস্যাটা কি মানে এই অবস্থা কে লিগা ভাই আব্বার এনে গেছিলাম করে পরে আব্বা খাওন তো ঠিক মতো দেয়ই না যাও একটু একটু দে কাঁচা মরিচ পেঁয়াজ দা খাইতে আর ওই যে আমার ভাই আছে না হ্যাঁ ওরে দুনিয়ার যা টেহা যখন যা চাইতেছে ওরা দিতেছে আপনি এনে কেটতেছি আব্বা হাট বাবা এই যে দেখ দেখ কাঁঠাল গাছগুলো দেখতেছি হ্যাঁ এই যে এবারে একটা দোষ না এই আগামী বছর দেখি হারা গাছ বাদ দেন কারোর কথা দেখতে হইব না ওদের তো বড় ঘটনা ঘটে গেছে কি কি ঘটনা ঘটে গেছে গা? মামুন আছে আমরা ছোট বলা হ্যাঁ এটা দেখলাম যে পাশের বাড়ি শিকদার আছে না হ্যাঁ শিখতে কি হয়েছে শিখদের সাথে বৈশা ওটার মাঝে বৈশা আমনের সম্বন্ধে বদনাম করতেছে এবং কি বদনাম যে করতেছে এটা আমার মুখ দাঁড়াইবো না এত বড় কথা এত বড় কথা হ্যাঁ আর আমি কই পোলার আমার বুদ্ধি নাই লেখাপড়া নাই দেখে বুদ্ধি নাই আর ও আমার নামে বদনাম গায় তুই আমার ধরে ভাবছি আপনার নগদ লয়ে যেতে পারাম আর আপনার কি বিচার করবে নাকি এটা আমার আর বিশাল কি ওর বাচ্চাটা বাইর করে দেবো সবর কথা দেখ না কে আপনি চল দেখি যা আইন ভাই ওই যে আব্বা তো গেঞ্জি কিনা দেয় না আপনি কইছেন না পরে আমি তো আব্বার কাছে গেছি পরে আমার গেঞ্জি কিনা দেয় না আমি কইছি গেঞ্জি কিনা দিবার লেগা এই যে দেখেন গামছা লইয়া দেখুন শিকদার ভাই ঠিক কইছস, ঠিক কইছস। শিকদার ভাই মুরব্বি বদনাম ভাই, করতেছে আপনি কি শুরু করছেন হ্যাঁ শিকদার তুমি কোনো কথা কব না আপনি আব্বার উপর কথা বলে দেয়। আমার পোলা আমি ধরে নিয়ে গেছি তুমি কোনো শিকদার আপনি তুমি লয়ে করো। যাবেন। শিকদার তুমি চুপ থাকো তুমি বাও তুমি বাও শিকদার ভাই আমরা সুস্থ আমরা ভাই আজকে আমি এই করে দাম দুন লয়ে যান নাম আপনার না আমার নামে বদনাম কার হ্যাঁ আমার নামে বদনাম কার আমি আর কই যে তোরে লেখাপড়া করাই নাই আর তুই তুই লয়ে না, লয়ে না, লয়ে না। আরাম জাতা আরাম জাতা মারি গেল আব্বা মারি গেল আরাম জাতা আমার নামে বদনাম কার আব্বা আমার নামে বদনাম কার আমার বদনাম কার তুই মারেন আব্বা। হ্যাঁ? আব্বা আমার নামে বদনাম কার আমি বদনাম করেছি না আব্বা তোমার না তোমার কি কইছস কি কইছস মার 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 আব্বা আব্বা মার তুই মার মার আমার ভাই গেছে গা ভাঙি গেছে গা ভাঙি গেছে মার আব্বা মার মার বেশি করে আচ্ছা শুনি মারতে লাগে আব্বা কই নামনে আপনার বদনাম কইছে সাহস কত বড় আব্বা আমার আমার খাস আমার পরশ আর আমার নামে বদনাম করছ তুই আব্বা আমার কি হতো এটা কোন শুরু করে আব্বা। কোন মাইলে আব্বা কি খবরটা শুনি ক কোন আব্বা কি কর আব্বা আমি তোমার না বদলাম কই নাই আব্বা কি করছ ওই শিকদার ভাইয়ের এনে গেছিলাম হ্যাঁ আমি কইছি কি কইছস আমার জায়গায় আছে উদামকা আমি কই আব্বা গেঞ্জি কিনা দেন আমারে হ্যাঁ আব্বা এইটুকু আমি কইছি আব্বা আব্বা পুরা বদনাম কইছে এটা আব্বা তুই বদনাম করছ না আব্বা মারুন, আব্বা তুই যে আমার কাছে গঞ্জি কিনা চাইলি হ্যাঁ তোর কইছি না যে 6 মাস পর আমি গঞ্জি কিনা দিমু হ্যাঁ আর কইছি না কেউ যদি জিজ্ঞাসা করে কইবি যে গরম করতেছে এই জন্য আমি গামছা গায়ে যাইছি আব্বা পুরা বদনাম আমি শুনি না আব্বা বাচ্চা ভাই বাচ্চা ভাই 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 এবার করুন আব্বা এটা দুনিয়ার আমরা বদনাম কইছি আব্বা এই জন্য তো খেতে দিলাম বাচ্চা ভাই করে দিলাম এটা যা বাড়ি নাই তারে শয়তান বলা এটা যা বাড়ি নাই তারে আব্বা ত্যায্য করে দিন এটা রে আব্বা তোর তাই করবো চল চলুন